আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আজকে আপনারা সবাই সাথেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি আমি লাউয়ের মাঠে। দেখুন চারপাশে শুধু লাউ গাছ আর লাউ গাছ। চারপাশে লাউ আর লাউ, দেখতে কত সুন্দর লাগতেছে। ভাবতেছি আমি কোনটা রেখে কোনটা কাটবো। পরে এখানে 3টা লাউ দেখে ভাবলাম এইটাই বড়, এইটাই কেটে নেই। তারপরে আমার লাউ কাটা শেষ। দেখুন লাউটা কত সুন্দর। আসলে নিজে হাতে যে কোনো সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে আমার, তাই আমি লাউটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর। আমার আজকে লাউ কাটা শেষ। এখন আমি লাউ নিয়ে আমি এখন বাড়িতে চলে আসছি। এখন আমি লাউটা কেটে নিব। দেখুন লাউটার মাঝখান থেকে একটা ফাড়া দিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে। লাউগুলো এখন আমি পিস পিস করে কেটে নিব। লাউটা আমার পিস পিস করে কাটা শেষ হয়ে গেছে। এখন আমি লাউগুলা ছিলে নিব। লাউ ছিলাও প্রায় শেষের দিকে। এখন আমি সবগুলা লাউ একটু সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। লাউ ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি লাউগুলা পিস পিস করে কেটে নিচ্ছি রান্নার জন্য। লাউ কাটা আমার শেষ হয়ে গেছে। লাউয়ের মাথার অংশ এবং চোষাটা আমি রেখে দেব অন্য একদিন অন্য কোনো কিছু করার জন্য। লাউ কাটা শেষ। এখন আমি কাঁচা পেঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিব। কাঁচা পেঁয়াজ মরিচ কাটা শেষ। তারপর এখন আমি একটা আলু ছিলে নিব। আলুটাও আমার ছিলা শেষ। এখন আমি আলুটা পিস পিস করে কেটে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। আলু কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মাছ কাটবো। মাছগুলো বড় বড় পিস ছিল, ছোট ছোট করে পিস করে নিচ্ছি। মাছ কাটাও শেষ হয়ে গেছে। এখন দেখুন আমার সব কাটাকাটি শেষ। এখন আমি রান্না করব। রান্না করার জন্য ফার্স্টে আমি চুলাটা ধরাই নিব। চুলাটা ধরানো আমার শেষ হয়ে গেছে। তারপরে আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম। কড়াই একটু গরম হয়ে গেছে। তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আমি একটু সুন্দর করে নাড়া দিচ্ছি। তারপরে আমি একটু জিরাও পাশাপাশি বেটে নিব। যখনই রান্না করি তখনই আমি বেটে নিই। এখন আমি একটু হলুদ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপরে এখন আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে আমি এখন টাকি মাছটাও দিয়ে দিব। টাকি মাছটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষাই নিব। ভালো মতো কষাই নেওয়ার পরে এখন আমি ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে একটু সুন্দর করে নাড়া দিয়ে তারপর লাউটাকে একসাথে করে একটু বেশ কিছু সময় আমি কষাই নিব। এখন একটু ভালো মতো নাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপরে কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে দেখব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা, লাউয়ের কি অবস্থা। দাদা দেখলাম মাঝামাঝি হয়ে গেছে। লাউটা সুন্দর করে নাড়া দিয়েছি, কি সুন্দর। ও মাছটা কি একদম ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে। লাউটাও কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর একটু ভালো করে নাড়া দিয়ে তরকারিটা আমার সুন্দর করে কষানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন ওয়াও, আমার লাউ তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা সুন্দর করে ঢেলে নিব। তো লাউ তরকারি আমার রান্না শেষ। এখন আমি চুলাইতে আবার কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম। তারপর এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। তেল দেওয়ার পর একটু তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে এখন আমি একটু কাঁচা মরিচ দিব। কাঁচা মরিচ পেঁয়াজটা একটু সুন্দর করে নাড়া দিচ্ছি। তারপর এখন আমি আদা রসুন জিরা বাটাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। মশলাটা যদি তেলে ভাজা ভাজা করা যায় তাহলে গন্ধ করে না, এই জন্য আমি আদা রসুন বাটাটা দিয়ে একটু লবণ দিয়ে এখন একটু মশলাটা সুন্দর করে কষাই নিব। তারপরে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আর একটু ভালো মতো নেড়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে মাছের ভুনাটা তত বেশি সুন্দর হবে। তারপরে এখন আমি মশলা কষানো শেষ। এখন আমি ধুয়ে রাখা মাছটা একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট উপিট করে উল্টাই দিলাম। এখন ঢাকনাতে ঢেকে দিছি। দেখুন আমার মাছটা কত সুন্দর কষানো শেষ। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা আমি যদিও রাখবো না ঝোল, একদম শুকাই ফেলবো। দেখুন আমি ভালো করে নাড়া দিয়ে দিলাম যাতে সব কিছু মাছের ভিতরে ভরে। ঝোলটা শুকাই গেছে। এখন আমার রান্না শেষ। আমি এখন মাছটা ঢেলে নিলাম। তারপরে ঘরে চলে আসলাম। এখন আমার বাচ্চা খাবে।
বলতেছে আম্মু আমি একাই তুলে নিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ও প্রথমে মাছ তুলে নিল, মাছটা তুলে নিয়ে খাচ্ছে আর বলতেছে ওয়াও কি সুন্দর। পরে আমি বলছি ঠিক আছে তুমি খাও, আজকে সবগুলা ভাত কিন্তু একা হাতেই খাইতে হবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।